আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর তৈয়দা প্রীতিকে গ্রেপ্তার করা হয়েছে, আপনারা সবাই জানেন। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের নোয়াখালী চাটখিল উপজেলার কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি ভাইকে নিয়ে কেন এত সমালোচনা, কেন এত অপবাদ দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, আমরা এটা জবাব চাই। আজকে আপনারা রাহি ভাইয়ের মুখ থেকে শুনবেন তৈয়দা প্রীতি কি নোয়াখালী চাটখিল তার বাসায় আসছে নাকি আসে নাই, আজকে ভাইয়ের মুখ থেকে শুনবেন। আপনার ভাই কেন একজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এটা জবাব আপনাকে দিতে হবে। আরে মিয়া, তৈয়দা প্রীতিকে তানভীর রাহি ভাই কেন ধরাবে আপনাকে বলেন? তার প্রফিটটা কি? তানভীর রাহি ভাইয়ের প্রফিটটা কি? তানভীর রাহি ভাই যে তৈয়দা প্রীতিকে পুলিশে ধরাইয়ে দিবে, তার লাভটা কি আমাকে বলেন? আপনি কি তানভীর রাহি ভাইকে 20 লাখ টাকা দিয়েছেন যে ধরাইয়ে দে, তৈয়দা প্রীতিকে ধরাইয়ে দে, তোকে 20 লাখ টাকা দিয়ে দিব? হ্যাঁ, এরকম কোনো কথা? আর ওনার মুখ থেকে কি শুনছেন? তানভীর রাহির মুখ থেকে কি শুনছেন যে আমি তৈয়দা প্রীতিকে ধরাই দিছি, ও আমার সাথে এই করছি, এরকম কোনো কথা শুনছেন? তো কেন ভাই একজন মিথ্যা অপবাদ দিচ্ছেন? তহিদ আফ্রিদির সাথে তানভীর রাহি ভাইয়ের যোগাযোগ আছে না নাই, আজকে তার মুখ থেকে ভাই তহিদ আফ্রিদির সাথে তানভীর রাহি ভাই কি ছিল, এই জন্য কি তার দোষ হয়ে গেছে? আরে ভাই, দীর্ঘ এক বছর থেকে তাদের তো মানে পুরোপুরি যোগাযোগই বন্ধ হয়ে গেছে। তাদের সম্পর্ক কিন্তু এখনো আছে, থাকবে, কিন্তু ওরকম আগের মতো নাই ভাই। আপনাদের কাছে হাত জোর করে বলছি ভাই, আপনারা এগুলা বদ্ধ করেন। না জেনে, না শুনে, না চোখ দিয়ে দেখে একজনের নামে অপবাদ কইরেন না ভাই। আপনার কাছে হাত জোর করছি, আপনারা এগুলা বদ্ধ করেন ভাই। আমি এখানে কোনো দালালি করতে আসিনি, কারো পক্ষ নিয়ে কথা বলতে আসিনি। যেটা সত্য ওইটাই বলতেছি আপনাদের সম্মুখে ভাই। তো দয়া করে সবাই এই মিথ্যা অপবাদ থেকে দূরে থাকুন, মিথ্যা অপবাদ করবেন না ভাই, আপনার কাছে হাত জোর করে বলছি।